বাংলাদেশ ইউনিটি ফেডারেশন লস অ্যাঞ্জেলেস বাফলার প্রেস কনফারেন্সে আমি একটা প্রশ্ন করতে চাই যে আগামীতে আপনারা জানেন যে বালার নির্বাচন হচ্ছে। বালা বাফলাকে কিভাবে দেখছে সে ব্যাপারে আপনাদের কাছ থেকে একটু অভিমত জানতে চাই। বালা বাফলাকে কিভাবে দেখছে সেটা তো আমাদের জানা নাই। বাফলা বালাকে কিভাবে দেখছে এরকম একটা প্রশ্ন আসলে হয়তো আমাদের কাছ থেকে জবাব পাওয়া যেত। তো সেটাই যদি প্রশ্ন হয় সেটা হচ্ছে যে বালা বাংলাদেশের একটা অত্যন্ত জনপ্রিয় সংগঠন। এটা বিগত 20-22 বছর ধরে হয়তো সম্ভবত, আমার এক্সাক্ট জানা নেই, এটা একটা সংগঠন হিসাবে ছিল গত 11 বছর। তার কোনো কর্মকাণ্ড ছিল না, কার্যক্রম ছিল না। আবার নতুন করে বালা শুরু হতে যাচ্ছে। আমরা উই কংগ্রাচুলেট অল অফ দেম, যারা এখানে আসবে তাদের প্রতি আমাদের শুভেচ্ছা থাকবে এবং তাদের সাথে আমরা একসাথে কাজ করব। কারণ বালা তো বাইরের কোনো কেউ না, বালা তো এই লস অ্যাঞ্জেলেসের একটি সংগঠন। আর আমরা হচ্ছে লস অ্যাঞ্জেলেসের, বাফলা হচ্ছে বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অফ লস অ্যাঞ্জেলেস। দ্যাট মিনস ইটস এ ফেডারেশন অফ অল অর্গানাইজেশন অফ বাংলাদেশি অরিজিন। সুতরাং আমাদের তো কোনো সমস্যা হওয়ার কথা না এবং আমরা তাদেরকে কংগ্রাচুলেট করবো এবং ওয়েলকাম জানাবো আমাদের বাফলাতে আসার জন্য। আমি এখানে সদস্য এসে দেখলাম যে বাংলাদেশের পিছনে নির্বাচন হচ্ছে, এটা খুবই ভালো কথা। আমাদের কমিউনিটিতে নির্বাচন হওয়া উচিত এবং সবাই সেটাতে পার্টিসিপেট করবে এবং সেটার জন্য এনকারেজ করা। সংগঠনের যারা এটা চালাচ্ছেন, যারা সংগঠনের নেতা এবং কমিটির নেতা, তাদের উৎসাহ দেওয়া উচিত যে সমস্ত কমিউনিটি যেন পার্টিসিপেট করতে পারে এবং সেই জন্য পার্টিসিপেট করতে হলে যত লিবারালভাবে সমস্ত কমিউনিটিকে একত্রভাবে এটার জন্য পার্টিসিপেট করতে পারে। কিন্তু আমি দেখলাম এই ফর্মের মধ্যে কতগুলো বাধা আছে। বাধাগুলো হচ্ছে যেমন পাসপোর্ট চাওয়া হচ্ছে রেসিডেন্সি, এবং আমার মনে হয় যে এই জিনিসগুলো কোনো সংগঠনেরই উচিত না চাওয়া, কারণ সংগঠনটা বাংলাদেশি বাঙালিদের জন্য এবং বাঙালি এটা দেখা এবং চালচলনে কালচারে যদি প্রুভ করা যায় এবং সেটাই তার এই ভোট দেওয়ার অধিকার আছে আমি মনে করি। এবং পাসপোর্ট এবং রেসিডেন্সি এগুলো যার আছে সেও দিবে কিনা কোনো সংগঠন চাচ্ছে না, নির্বাচন কমিশনার চাচ্ছে। আচ্ছা, নির্বাচন কমিশনার চাচ্ছে। আমার মনে হয় নির্বাচন কমিশনের এ বিষয়ে আবার বিবেচনা করা উচিত, কারণ পাসপোর্ট বা রেসিডেন্সির সঙ্গে এই ভোটের কোনো সম্পর্ক থাকা উচিত না। কারণ পাসপোর্ট এবং রেসিডেন্সি অ্যাকচুয়ালি আমেরিকান প্রুভ করে, এবং আমেরিকান যদি প্রুভ করে তাহলে আমার মনে হয় বাংলাদেশের না লিখে লেখা উচিত আমেরিকান স্টেশন অফ লস অ্যাঞ্জেলেস ভালো, এবং সেটা সবচেয়ে শ্রেষ্ঠ হয়। কারণ পাসপোর্ট এবং আপনার রেসিডেন্সি ছেলে অনেক সিটিজেন লাইক মি, আমিও কখনো পাসপোর্ট আর রেসিডেন্সি এই ফর্মের মধ্যে তুলে দেবো না, কারণ এটা আমার জন্য মনে হয় আমার কাছে অপমানজনক। কারণ আমি যে বাঙালি, আমি যে কথা বলছি, আমি যে সংস্কৃতির সঙ্গে করছি, আমি যে কমিউনিটিতে বিভিন্নভাবে ইনভলভ হচ্ছি, সেটাই প্রুভ হওয়া উচিত যে আমি বাঙালি। আপনি বলতে চাচ্ছেন যে এখানে যে সমস্ত প্রবাসী বসবাস করছে তাদের প্রত্যেকের রাইট আছে? প্রত্যেকের রাইট আছে। শুধু তাই নয়, এসব প্রবাসী বসবাস করছে তাদের যাতে বন্ধু বান্ধব, ইভেন ওয়াইফ, গার্লফ্রেন্ড, তারা যদি বাঙালি নাও হয়ে থাকে, কিন্তু তারা যদি বাঙালি কমিউনিটিকে, বাঙালি ঐক্যমতকে, বাঙালি সংস্কৃতিকে সাপোর্ট করে এবং সেইভাবে চালচলন করে, আমার মনে হয় তাদেরও রাইট রয়েছে। রাইট বিকজ দে হ্যাভ দ্য ইন্টেন্ট টু বি বাঙালি। আপনার ব্যক্তিগত মত? এটা আমার ব্যক্তিগত। বাট আমি বলতেছি, আমি মনে করি বালাই একমাত্র একটা সংগঠন যেটা ইউনিফাইড বাংলাদেশিদের প্রতিনিধিত্ব করতে পারে। আমি এইবারের বালার ইলেকশনে আমি আশা করব অন্তত যে আমাদের জননেতা, আমরা তাকে নেতা হিসাবে চিনি, বাচ্চু ভাইকে ইলেকশন করার জন্য, প্রেসিডেন্ট ইলেকশন, এবং সে যেটা করতে পারবে সেটা হচ্ছে যে তাকে স্যাক্রিফাইস করে হলেও সবাইকে সে আবার একত্রিত করবে এবং সবাইকে একত্রিত করে পরবর্তী বালার জন্য নতুন নেতৃত্ব তৈরি করে দেবে। আমার মনে হয় যে এই মুহূর্তে আমাদের নেতৃত্বের ভীষণ অভাব। সেই হিসাবে একমাত্র নেতা হিসাবে আমরা যাকে চিনি সে বাচ্চু ভাইকে এই কাজটা করতে হবে। আপনি কি এগিয়ে আসছেন নির্বাচনে দাঁড়ানোর ব্যাপারে? মহিউদ্দিন চৌধুরী ডালার, আমি 7-11 কর্পোরেশনের বাংলাদেশের একমাত্র ফ্রাঞ্চাইজি। তো আমি যখন 1991 সনে লস অ্যাঞ্জেলেস
অ্যাঞ্জেলেসে আসি 1992 সনে ইলেকশন হয়েছে, সে সময় আমি ইলেকশনে ভোট দিতে পারছি এবং আমি খুব আশাবাদী যে যারা এখন আবার 10 বছর বা 18-17 বছর পরে যারা আবার ইলেকশন বা বালা একত্রিত হয়ে যারা ইলেকশন করতেছে, আমি মনে করি এটা আমাদের বাঙালিদের মধ্যে সবচেয়ে একটা ইউনিটি বহে আনবে এবং একত্রতা এবং বন্ধুসুলভ ভাব এবং কোনো বালা দুটা বালা বা একাধিক কোনো অনুষ্ঠান না করে আমরা বালার মাধ্যমে বাংলাদেশের একটা যে পরিস্থিতি, আমাদের যে একটা ইউনিটি, আমাদের যে একটা ভাবমূর্তি, সেটা আমরা বাঙালিদের কাছে বা অন্যান্য দেশবাসীর কাছে, লস অ্যাঞ্জেলেসের প্রত্যেকটি জাতির কাছে আমরা এটাই প্রমাণ করতে চাই যে আমরা এখনও একাত্মতা আছে আমাদের এবং সততা, নিষ্ঠতা এবং ভাতৃপ্রতিম ভাব আছে, সেটাই নিয়ে আমরা ইলেকশন করতে চাই এবং এখানে কোনো মত বিরোধ বা মত পার্থক্য বা অন্য কোনো ধরনের যেন কোনো কেউ না করতে পারে, সমস্যা না করতে পারে। এই জন্যই আমি খুব আশাবাদী যেন যারা ইলেকশন করতেছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ লস অ্যাঞ্জেলেস এটা একটি অত্যন্ত জনপ্রিয় সংগঠন। বিগত আমি বলবো 1997-এর পর থেকে এই অ্যাসোসিয়েশনের কোনো অ্যাক্টিভিটিস নাই, বিভিন্ন কারণে হয়তো লস অ্যাঞ্জেলেস সবাই জানে। তবে এই এত বড় একটা সংগঠন, লস অ্যাঞ্জেলেস যে একটা পরিচিত সংগঠন, সারা আমেরিকার মধ্যে পরিচিত, এই সংগঠনের অস্তিত্ব এখন বলতে নাই। এই অস্তিত্ব রক্ষা করার জন্য, এই অ্যাসোসিয়েশনকে জাগ্রত করার জন্য আগামীতে যে নির্বাচন হচ্ছে এটা আমিকে ব্যক্তিগতভাবে সমর্থন করি এবং আশা করি এই সংগঠন সুন্দরভাবে নির্বাচিত ব্যক্তিরা এসে এই সংগঠনকে ভবিষ্যতে এই লস অ্যাঞ্জেলেসের বুকে একটা সুন্দর বাস্তবমুখী একটি পরিকল্পনা নিয়ে অগ্রসর হওয়া আমি সকলের কাছে আহ্বান জানাচ্ছি। আমি আশা করব যেন একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়। এই নির্বাচন বালা যে নির্বাচন হতে যাচ্ছে এটা আমি অবশ্যই দেখে খুব আনন্দিত এবং এই ধরনের একটা প্রক্রিয়ার মাধ্যমে আমাদের যে কমিউনিটি নেতৃত্ব আছে এটার জন্য আমি আমার এই কমিটিতে আসবে, তারা বালার জন্য কমিউনিটির জন্য কিছু কাজ করবে, এটা অনেক দিনের শূন্যতা পূরণ হবে। আমি মনে করি যে কোনো এলাকা বা যে কোনো ইয়েতে একটা সংগঠন যদি থাকে, সংগঠনের মাধ্যমে সমাজ কল্যাণমূলক কাজ হয়। তবে এই বালা বিগত দিন ধরে বালাটা প্রথম ছিল, সেই সময় কিন্তু মানুষের উপকার হয়েছে। আমি দেখছি তখন যে পাসপোর্ট করতে হইলো তখন কিন্তু সেখানে এই বালা যে প্রতিনিধি তাদের সাইন লাগছে, কিন্তু বিগত দিন ধরে বালাটার কোনো কাজ হয় না। আমি মনে করি যে এটা যদি আবার পুনরায় হয় তাইলে এলাকার উন্নতি হবে এবং এটা আমি সমর্থন করি এবং আমি মনে করি আমি তো ভোটার হবই, তারপরও এই বালার যে নির্বাচন হয়তো আমিও যদি কারণ আমি বাংলাদেশে সমাজ কল্যাণ বিভাগে সংগঠক ছিলাম, একটা সংগঠন কিভাবে করতে হয় সেই আমার আছে। আশা করি যদি সুস্থ সুন্দরভাবে সবাই মিলে আছে তাহলে কমিউনিটি সেন্টার হলো না। আজ পর্যন্ত একটা কথা, সবচেয়ে বড় কথা হলো যে আমরা বাঙালি, বাংলা আমার ভাষা, বাংলা আমার মায়ের ভাষা। আজকে আমার বাপ মা আমাদেরকে বাংলা শিখেছে বলে আজ আমরা আমাদের ছেলেমেয়েদেরকে বাংলা শিখাতে পারছি। যদি আমরা আমাদের ছেলেমেয়েদেরকে বাংলা না শেখাই, এমন একদিন আসবে যেদিন আমরা থাকবো না, সেদিন হয়তো আমার ছেলেরা তার ছেলেদেরকে শেখাতে পারবে না বাংলার মাটি হতে। এই সহযোগিতা করবে, আমি সহযোগিতা তখনই করবো যখন যদি এই এলাকার যারা আছে তারা যদি মনে করে যে তারা সর্বপ্রথম বাংলা ভাষাকে টিকিয়ে রাখার জন্য যে কোনো একটা সংগঠন তারা এগিয়ে আসবে, আমি ইনশাল্লাহ সেখানে আমি বাংলাতে কাজ করতে চাই। তার কারণ এক হাতে একটা হয় না। আজকে এই সমস্ত লস অ্যাঞ্জেলেসে সেই বাঙালি বাস করে, এই বাঙালিরা যে ঐক্যবদ্ধ হয়, আমার মনে হয় অন্যান্য কমিউনিটিতে যে ধরনের কাজ তারা করছে বিভিন্ন জায়গায় যেতে হয়, আমাদের এই কমিউনিটি সেটেল নাই। এই কমিউনিটিতে আনতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে আমরা স্বীকৃতি আনতে হবে। এখানে অনেক কিছু আছে যা আমরা করতে পারতেছি। তাই আমি চাই আসুন দল মত নির্বিশেষে সবাই আমরা ঐক্যবদ্ধভাবে এই সমাজকে, এই বালাকে আমরা এগিয়ে নেই। আশা করি এই বালার মাধ্যমে আমরা হয়তো আমাদের দিক নির্দেশনা